বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে আগামী ২রা সেপ্টেম্বর হাইকোর্ট রায় ঘোষণা করবে। বুধবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ রায় ঘোষণার তারিখ ধার্য করেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, রাষ্ট্রপক্ষের হয়ে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ২০২৩ সালের ২৫শে আগস্ট শিশির মনির সহ ১০ জন আইনজীবী মূল সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহালের নির্দেশনার দাবিতে হাইকোর্টে রিট দায়ের করেন। এরপর আদালত জানাতে চায় বিদ্যমান ১১৬ অনুচ্ছেদ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না। ১৯৭২ সালের মূল সংবিধান অনুযায়ী বিচারক ও ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত থাকত। তবে বর্তমান সংশোধিত সংবিধানে নির্বাহী বিভাগ অর্থাৎ রাষ্ট্রপতি এই দায়িত্বে প্রভাবশালী। এই অনুচ্ছেদ অনুযায়ী বিচার বিভাগের কর্মকর্তাদের নিয়োগ, বদলি, পদোন্নতি ও ছুটিতে নির্বাহী বিভাগের প্রভাব রয়েছে। আইন বিশেষজ্ঞরা মনে করছেন এটি বিচার বিভাগের স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ হুমকি। বিচার বিভাগের স্বতন্ত্রতা রক্ষার জন্য ১১৬ অনুচ্ছেদ পুনর্বহাল জরুরি। গত বছরের মার্চে বেঞ্চ পরিবর্তনের কারণে মামলা পুনর্নির্ধারণ করা হয়। এরপর ২৩শে এপ্রিল চূড়ান্ত শুনানি শুরু হয়। হাইকোর্টের রায় ঘোষণার অপেক্ষায় রয়েছে সমগ্র বিচার বিভাগ এবং সংশ্লিষ্ট আইনজীবী ও নাগরিক সমাজ। রায় ১১৬ অনুচ্ছেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এই রায় বিচার বিভাগের স্বাধীনতা ও প্রশাসনিক নিয়ন্ত্রণের ভারসাম্যের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। মকিদুর রহমানের রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।